ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী অমাবস্যা শাক্ত সাধনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য: জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়। আধ্যাত্মিক মতে মা কালী এই দিনে ভক্তের কর্মফল এবং অশুভ সংস্কার হরণ করেন। এই তিথির মূল মাহাত্ম্য হল কর্মফল মোচন। মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে। মা কালী এই রাতে ভক্তের সকল অশুভ কর্মফল হরণ করেন বা গ্রহণ করেন এবং মুক্তির পথে এগিয়ে নিয়ে যান। তাই এই অমাবস্যার তিথিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়। এই বিশেষ তিথিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে মহাশক্তি রূপে পুজো করেছিলেন, যা আধ্যাত্মিক জগতে নারী শক্তির সর্বোচ্চ সম্মানের এক অনন্য নিদর্শন। ফলহারিণী এই নামের পিছনে মূলত দুটি কারণ প্রচলিত। ঋতুভিত্তিক কারণ: জ্যৈষ্ঠ মাস ফলের মাস। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি এই সময় মাকে উৎসর্গ করা হয় এবং লোকবিশ্বাস অনুযায়ী মা এই ফল গ্রহণ করে আমাদের কুকর্মের ফল হরণ করেন, তাই একে ফলহারিণী বলা হয়। এবার তাত্ত্বিক কারণটি কি? ফল মানে কেবল গ্রহণ করার ফল নয়, বরং আমাদের কর্মফল। মা কালী ভক্তের দুঃখ, কষ্ট এবং পাপের ফল হরণ করে নেন, জীবনের সমস্ত অশুভ ফল নাশ করেন এবং শুভ ফল প্রদান করেন। এই অমাবস্যার সবচেয়ে বড় ঐতিহাসিক আধ্যাত্মিক দিক হল 1873 সালের এই তিথিতে শ্রীরামকৃষ্ণ দেবের ষোড়শী পুজো। তিনি নিজের স্ত্রীকে অর্থাৎ মা শারদা দেবীকে জগদ্ধাত্রী বা ত্রিপুর সুন্দরী জ্ঞানে পুজো করেছিলেন। এটি আধ্যাত্মিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যেখানে একজন সাধক তার আজীবন সাধনার ফল এবং জপমালা শ্রী মায়ের চরণে উৎসর্গ করেন। শাস্ত্র মতে কালীর 3টি রূপ। এর মধ্যে এই তিথিতে দক্ষিণা কালীর আরাধনা বেশি হয়। ফল শব্দটি এখানে আমাদের মনের সুপ্ত বাসনা বা সংস্কারকেও বোঝায়। মা কালী এই দিনে ভক্তের হৃদয়ের অন্ধকার বা অবিদ্যা হরণ করেন। সাধকরা বিশ্বাস করেন এই রাতে আন্তরিকভাবে প্রার্থনা করলে মনের পশুত্ব ও কুপ্রবৃত্তিগুলি নষ্ট হয়ে যায়। ফলহারিণী অমাবস্যা প্রকৃতির সাথেও ওতপ্রোতভাবে জড়িত। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড দাবদাহের পর যখন নতুন ফল পাকে, তখন সেই প্রথম ফল নিজে না খেয়ে ইষ্টদেবীকে অর্পণ করা হয়। এটি মূলত ত্যাগের প্রতীক। আগে ভগবানকে নিবেদন, তারপর নিজে গ্রহণ। এটি আমাদের শেখায় যে প্রকৃতির সেরা সম্পদটি আগে স্রষ্টাকে দেওয়া উচিত। শাক্ত মতে অমাবস্যা হলো শক্তির আরাধনার শ্রেষ্ঠ সময়। ফলহারিণী অমাবস্যাকে বলা হয় সিদ্ধিপ্রদ তিথি। এই রাতে জপ তপ করলে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি ফল পাওয়া যায়। বিশেষ করে যারা নতুন কোনো সংকল্প নিয়েছেন, তাদের জন্য এই অমাবস্যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমাদের মনে প্রশ্ন উঠতে পারে, আমরা তো ফল খেয়ে উপবাস ভঙ্গ করি, কিন্তু মা কি আমাদের কর্মফল কেড়ে নেন? এর ব্যাখ্যা হিসেবে বলা যেতে পারে, মা কখনোই কর্মফল কাড়েন না, তিনি অশুভ কর্মফল কেড়ে নেন। তখনই মানুষের জীবনে প্রকৃত মঙ্গলের বা শুভ কর্মফলের সূচনা হয়। মা ফলহারিণী কেবল আমাদের হাতের ফল গ্রহণ করেন না, তিনি আমাদের হৃদয়ের কামনা, বাসনা এবং অতীব কুকর্মের ফলও হরণ করেন। ওং সর্বঃ শ্যামা উশিকরা মুন্ডমালা বিভূষিতা তর্জনীং বামহস্তেন ধৈর্যন্तं শুচিস্মিতা দিগম্বরা হাস্যমুখা শাসা বাহনা ভূষিতা।